আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে দুপুরে কী রান্না করলাম। তো ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি রান্না করার মতো তেমন কোনো কিছুই নেই এবং কোনো সবজিও নেই। তো কয়েকটা চিংড়ি মাছের গুঁড়ো ছিল আর চান্দা মাছ ছিল। তো ভাবলাম যে আজকে চান্দা মাছগুলো ভর্তা বানাবো, ডাল রান্না করব। আর আমি যে বারান্দাতে পুঁই শাক লাগিয়েছিলাম ওইগুলো রান্না করব। বারান্দায় গিয়ে তো পুঁই শাকগুলো কেটে নিয়ে এসে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। আর এই দিক দিয়ে দেখি আমার শ্বশুর নিচে আমাদের কিছু আম গাছ ছিল, ওইখানে আম পড়েছিল, তো ওই আমগুলো নিয়ে আসছে। তো ওই আমগুলো এখন আমি ডালের ভিতরে দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। আসলে কড়া কড়া আম তো অতটা ভালো হবে না জানি, তারপরও ভালোই লেগেছে যেহেতু সিজনের ফার্স্ট টাইম আম দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। আর এই দিক দিয়ে আমি চান্দা মাছগুলো ধুয়ে নিলাম। এখন এইগুলো আমি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে আগে চান্দা মাছগুলো ভেজে নেব। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি, এগুলো হালকা কড়াইতে টেলে নেব। তো আমার এই তো সব কিছু টালা শেষ, এখন পাটায় বেটে নেব। এখানে আমি সবগুলো উপকরণ পাটায় বেটে নেব, চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। তবে আমার কাছে পাটায় বেটে ভর্তা বানালে সবচেয়ে বেশি ভালো লাগে। সবগুলো পাটায় বেটে নিয়ে হালকা কাঁচা পেঁয়াজ দেব, কাঁচা পেঁয়াজ হালকা আদা ছেঁচা করে। তারপর তো এখানে আমার ডাল, ভর্তা আর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। তো আমি